গরুর মাংস দিয়ে কচু রান্না করে খেতে ইচ্ছে করলো, তাই রান্না করে নিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটা ব্লগে সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। এটা হচ্ছে প্রচণ্ড বৃষ্টিতে যখন বন্যা কবলিত বাংলাদেশ, তখন আমাদের বাসার সামনে এরকম পানি উঠে গেছে, তারই কিছু ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করছি। একটু বৃষ্টি হলে এরকম পানি জমে যায়, দেখা যায় বাসা থেকে বের হওয়া যায় না। তাই আমি কিছু কিছু সবজি ফ্রোজেন করে রাখি, যাতে বিপদের সময় কাজে লাগতে পারে। ইন্টারনেটে ভাইরাল এই ছবিগুলা হয়তো সবাই দেখেছে, কারো দৃষ্টিগোচর হয়নি। তেমনি আমারও খুব মন খারাপ হয়েছে এগুলো দেখে, তারই কিছু ফুটেজ আমি আমার ভিডিওর সাথে অ্যাড করে দিয়েছি। তারপর যথারীতি আমি গরুর মাংসটা রান্না করে নিচ্ছি। রান্না করা মাংস থেকেই কিছুটা পরিমাণ মাংস আমি কচুটা আলাদাভাবে রান্না করে এর সাথে মিশিয়ে দিব। মাংসতে যা যা দিতে হয়, পেঁয়াজ কুচি, আদা রসুন, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সব মশলা একসাথে দিয়ে মাংসটাকে প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি। মাংসটা কষানো হতে থাক। কষানো হলে আমি ঝোলের পানি দিয়ে প্রেসার কুকার ঢাকনা লাগিয়ে তারপর মাংসটা ভালো করে রান্না করে নিব। এই যে আপনাদের সাথে কচুটা আমি কিভাবে রেখেছি, এই কচুটা দিয়ে আমি গরুর মাংসটা রান্না করেছি। এটা হচ্ছে যে বড় কচু না, এটা একটু ছোট টাইপের কচু। এটা কিন্তু রান্না করার পর খেতে বেশ ভালোই লেগেছে। আমি এভাবে ছোট করে কেটে সিদ্ধ করে ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম। দেখা যায় যে আমাদের বাসায় যখন বেশি পানি হয় বর্ষার সময়, তখন বাইরে গিয়ে আসলে বাজার করে আনা অনেক কষ্ট হয়ে যায়। এই যে আমার গরুর মাংস রান্না করা হয়ে গিয়েছে। যারা আমার ব্লগ দেখেন এখনও একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, তাদেরকে মনে করিয়ে দিচ্ছি আমার ব্লগে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিবেন, তাহলে আমি নতুন ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আমার ব্লগটা দেখে নিতে পারেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কচুগুলার যা যা মশলা দেওয়া সব কিছু দিয়ে নিয়েছি। মাংসের সাথে মশলা আছে তাই বেশি দিই নাই, একটু রসুনের বাটাটা বেশি পরিমাণ দিয়েছি। তারপর কচুগুলা কষিয়ে ঝোলের পানি দিয়ে দিয়েছি। এগুলো আগেই হাফ সিদ্ধ করা ছিল, এখন আরেকটু ঝোলের পানি দিয়ে সিদ্ধ করে নিব। তারপর রান্না করা মাংস থেকে কিছুটা পরিমাণ মাংস আমি এখানে কচুর সাথে দিয়ে দিচ্ছি। এটা আর সামান্য কিছুক্ষণ বলক দিয়ে তারপর নামিয়ে নিব। এর ফাঁকে আমার একটা বিজনেস পেজ আছে। যারা আমার চ্যানেলে নতুন তারা হয়তো জানেন না, যারা আগের থেকে আমার ভিডিও দেখেন তারা জানবেন। জাহানস কিচেন, আমার এখান থেকে আমি ফুড ডেলিভারি দিয়ে থাকি। যারা চট্টগ্রাম সিটিতে থাকেন তারা চাইলে খাবার অর্ডার করতে পারেন। এটা আমার ফুড ডেলিভারির কিছু খাবার, চিকেন কাবাব আর পিঠা, মুগ পাক্কন। এই যে আমি রেডি করে নিয়েছি, এগুলা ডেলিভারি দিয়ে দিব। এরকম আবার দেখা হবে নেক্সট ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।